তো ভিউয়ার্স দেখেন এই একটা অ্যাকাউন্টে আপনার সিকিউরিটি প্রবলেমস করছিল, তো লাস্ট এই জায়গার মধ্যে সিকিউরিটি প্রবলেমটা সলভ হয়ে গেছে। তো কী প্রবলেমস করছিল সেই প্রবলেমসটা আমি আপনাকে দেখাচ্ছি। তো এই জায়গার মধ্যে ব্যালেন্স ছিল, যদিও অ্যাকাউন্টটা আমি আপনাকে লগ ইন করে দেখাতে পারছি না, ঠিক আছে। তো মেলের আনসারগুলো আমি আপনাদের দেখাই। তো আপনি কী করবেন, এই জায়গার মধ্যে প্রথমে যে সিস্টেমসে করবেন, এই জায়গার মধ্যে যাবেন, ধরেন আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে থাকলো বা যেভাবেই থাকলো, আপনি মোড়ে যাবেন, এই যে মেনুতে যাবেন, মেনুতে যাওয়ার পরে আপনি যদি অ্যাপসে যান, অ্যাপসে গিয়েও আপনি এই যে মেনুতে গিয়ে ক্লিক করবেন। ওকে, তো চাইলে আপনি অ্যাপস দিয়ে করতে পারবেন বা আপনি এই জায়গার মধ্যে করতে পারবেন। তারপরে যেভাবে হোক আপনি কন্ট্যাক্টসে যাবেন, ঠিক আছে। তো এই জায়গার মধ্যে দেখেন যে ইনফরমেশন লেখা আছে, আমি কিন্তু সাইট থেকে দেখাচ্ছি, আপনাদের অ্যাপের মধ্যে কিন্তু কন্ট্যাক্টস লেখা থাকবে, ঠিক আছে। কন্ট্যাক্টস লেখা থাকবে, আপনি কন্ট্যাক্টসে ক্লিক করবেন। তো এই জায়গার মধ্যে ইনফরমেশনে ক্লিক করবেন, ইনফরমেশন কন্ট্যাক্টসে আপনি ক্লিক করবেন, ঠিক আছে। তো কন্ট্যাক্টসে ক্লিক করার পরে ভিউয়ার্স এই জায়গার মধ্যে দেখেন প্রথমটা আছে গিয়ে support.bd, এই আপনার বাংলাদেশের জন্য যে সাপোর্ট যে মেলটা আছে, এটার মধ্যে চাইলে আপনি মেল করে কোনো নাম্বার চেঞ্জ বা আইডিতে কোনো প্রবলেমস এগুলো সাধারণ জিজ্ঞাসা যদি থাকে এই জায়গার মধ্যে আপনারা করতে পারবেন। ওকে, তো সিকিউরিটি আপনি জাস্ট এর মধ্যে ক্লিক করবেন, এই যে ক্লিক করে টাচ করে ধরে রাখলে আপনাকে ডিরেক্ট মেলে নিয়ে যাবে, ঠিক আছে। তো এই জায়গার মধ্যে যারা মেল করবেন লেখা থাকবে কন্ট্যাক্ট সিকিউরিটি ডিপার্টমেন্ট, ঠিক আছে। এটা লেখা থাকলে আপনারা কিন্তু এইভাবে মেলটা করবেন। আর এই জায়গার মধ্যে যেই মেলটা দিয়ে আপনারা মেলটা করবেন, এই জায়গার মধ্যে আপনি মেলটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। আপনার যেই মেলটা যে অ্যাকাউন্টের সমস্যা ওই মেলটা কিন্তু অ্যাড করা থাকতে হবে, ঠিক আছে। ওই মেলটা আইডিতে অ্যাড করে নেবেন, তারপরে আপনারা কিন্তু এই মেল থেকেই কিন্তু মেলটা করবেন। ধরুন এই মেলটা, তাহলে কিন্তু এই মেলটা আপনি সিলেক্ট রাখবেন এবং এটাতে দিবেন, ঠিক আছে। তো এই জায়গার মধ্যে আপনি লিখবেন কি উইথড্র প্রবলেম, ঠিক আছে। এই জায়গার মধ্যে উইথড্র প্রবলেম লেখা, তারপরে এই জায়গার মধ্যে আপনার প্লেয়ার আইডি যেটা লিখবেন, ঠিক আছে। প্লেয়ার আইডি, ধরেন আপনার যে প্লেয়ার আইডিটা আছে আপনার প্লেয়ার আইডিটা দিলেন, তারপরে এই জায়গার মধ্যে প্লিজ সলভ। আপনারা অনেকে বুঝেন না, এই জায়গার মধ্যে দেখেন এই যে আমি মার্ক করে দিচ্ছি, তীর বাটনের সাথে আছে এগুলোর মতো, এটার মধ্যে অ্যাটাচড ফাইল, এটার মধ্যে যাবেন, এটার মধ্যে যাওয়ার পরে আপনার এনআইডিটা আপলোড করে দেবেন। আর এনআইডিটা যারা আপলোড করবেন তারা কিন্তু মোবাইল দিয়ে ছবি তুলে দেবেন। এই যে দেখেন আমার এখানে ছবি তোলা আছে না, এরকমভাবে একদম মানে আপনি ফোনে যা ছবি তুলছেন তাই কিন্তু দিতে হবে। মানে দেখেন এটা 3 MB, এটা হচ্ছে 4 MB, এরকম মানে একদম ক্লিয়ার পিক আপনার এনআইডিটা ওদেরকে সাবমিট করতে হবে ফোন দিয়ে যেটা তুলবেন, ঠিক আছে। এই ফোন দিয়ে তুলে কিন্তু সাবমিট করেন। আবার অনেকে মেসেঞ্জারে আনেন, হোয়াটসঅ্যাপে আনেন, ঠিক আছে, এইগুলো হবে না। যদি অন্য ফোন দিয়ে তুলেন সেখানে কিন্তু মেল করে আপনি এই মেলে আইন না, তারপরে ডাউনলোড করে তারপরে কিন্তু করবেন, কিন্তু শেয়ার করে বা করে আনবেন। আবার শেয়ার ইট করে আনতে পারেন, কিন্তু ওই যে মেসেঞ্জারের মাধ্যমে আনবেন, তারপর ইমোর মধ্যে আনবেন, এগুলো কিন্তু হবে না। আশা করি বুঝতে পারছেন। তো তারপরে আপনি যে পিকগুলো এইভাবে সিলেক্ট করে দেবেন, দেখেন আমি সিলেক্ট করে দিচ্ছি। তো এইভাবে সিলেক্ট করার পরে জাস্ট আপনি সেন্ড করে দিবেন। প্রথমে কিন্তু ফার্স্ট স্টেপের কাজটা কিন্তু এটা, এই জায়গায় আমাদের প্লেয়ার আইডি মাস্ট আপনি লিখে দেবেন। ওকে, তো ওরা আপনার দেখা গেছে 15 মিনিট বা 20 মিনিট পরেই কিন্তু সাথে সাথে মেলটা দিয়ে দিবে। সিকিউরিটি ডিপার্টমেন্ট কিন্তু ফার্স্টলি আপনাকে মেলটা দিবে, ঠিক আছে। জায়গার মধ্যে আসার পরে তো দেখেন এই জায়গার মধ্যে আমাদের এখানে 7টা চ্যাট হচ্ছে। তো এই জায়গার মধ্যে আপনি মেলটা দেওয়ার পরে তারপরে ওরা আপনার কাছে এরকম একটা মেল করবে, ঠিক আছে। ডিয়ার কাস্টমার প্লিজ প্রোভাইড আস উইথ কালার্ড ফটো অফ ন্যাশনাল এনআইডি উইথ বুট। আপনাকে আবার হয়তো বা বলতে পারেন, মানে আপনি হয়তো প্রথমে যদি এনআইডিটা দিয়ে দেন তাহলে হয়তো এটা না বলতে পারে, পরের স্টেপে ওরা যাইতে পারে। যদি আপনি মনে করেন প্রথমে বলেন যে উইথড্র প্রবলেম, আপনার আইডিটা দিয়ে জাস্ট এটা বললে আপনাকে এটা দিতে পারে। তো এটা দিলেও কিন্তু আপনি আবার এনআইডিটার প্রথম পৃষ্ঠা দ্বিতীয় পৃষ্ঠাটা যেভাবে ছবি তোলা ছিল সেভাবে ছবি তুলে আপনি পাঠিয়ে দেবেন রিপ্লেতে, ঠিক আছে। এই যে দেখেন এই যে এই জায়গার মধ্যে দেখেন এটার মধ্যে আছে, এটার মধ্যে দিলে কিন্তু যে এরকম রিপ্লে অপশন আসবে। তো রিপ্লে অপশন আসলে সেমভাবে আপনি এটার মধ্যে ক্লিক করে জাস্ট আপনি এই যে তো এটার মধ্যে ক্লিক করে আপনি কিন্তু পাঠিয়ে দিবেন, ঠিক আছে। এটার মধ্যে ক্লিক করে পিকগুলো পাঠিয়ে দিবেন। তো তারপরে দেখেন ওটা কি বলছে। তো পিকটা দেওয়া হয়েছে এনআইডি কার্ডের প্রথম পৃষ্ঠা এবং দ্বিতীয় পৃষ্ঠাটা দেওয়া হয়েছে। দেওয়ার পরে ওরা বলতেছে উই আস্ক টু প্রোভাইড আজ উইথ দ্য নিউ ফটো হোয়ার ইউ হোল্ড ইউর ডকুমেন্ট ইন ইউর হ্যান্ড। মানে তুমি নতুন একটা ফটো দাও যে জায়গার মধ্যে তোমার হাতে এনআইডিটা ধরা থাকবে এবং তোমার মুখটা দেখা যাবে। আপনার মুখের সাথে এনআইডি কার্ডটা ধরবেন, ঠিক আছে, এবং গলা পর্যন্ত জাস্ট দেখা গেলে হবে এবং এনআইডিটা যেন পরিষ্কার দেখা যায়, আপনার মুখটাও যেন বোঝা যায়, ঠিক আছে। আচ্ছা, আরেকটু ক্লিয়ারভাবে যদি বলি, এই যে ওদের সাথে আমরা চ্যাট করতেছি, এই চ্যাটের কিন্তু একটা ফোন, এই ফোনটা আপনি হাতে ধরবেন আর সাথে এনআইডিটা ধরবেন, তারপর আরেকজনটা বলবেন পিকটা তুলে দিতে, এতটুকুই, ঠিক আছে। আর ওই পিকটা কিন্তু আপনি ওই মেলের মাধ্যমে আনবেন বা শেয়ার ইটের মাধ্যমে আনবেন, কিন্তু এটা কিন্তু ইমো বা হোয়াটসঅ্যাপের মধ্যে আইনা যদি ডাউনলোড করে দেন তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। মানে অরিজিনাল যে পিকটা ওই পিকটা ওদের দিতে হবে। তো তারপরে এই জায়গার মধ্যে এটা দিতে বলা হয়েছে, তো ওইটা কিন্তু আমাদের এখানে দেওয়া হয়েছে। দেখেন ওরা যেটা বলবে সাথে সাথে কিন্তু ওইটা দিবেন, ওদের সাথে কিন্তু তর্ক করবেন না, ঠিক আছে, তাহলে কিন্তু ওরা আর বেশি প্যারা দিবে। তো এটা দেওয়া হয়েছে। তো এই পিকটা দেওয়ার পরে ডিয়ার কাস্টমার, তো এটা দেওয়ার পরে এটা কিন্তু ঠিক হয়েছে। তারপরে বলছে ডিয়ার কাস্টমার প্লিজ স্পেসিফিক উইথ দ্য রিলেশন মিস্টার জাকির, মানে জাকিরের সাথে আপনার কী সম্পর্ক, ঠিক আছে। কারণ অনেক সময় দেখা গেছে ওরা প্রবলেমস ক্রিয়েট করে, আপনার এক আইপির আন্ডার 2-3টা অ্যাকাউন্ট করলে ওরা কিন্তু ওই ফল্টটাই ধরে, ঠিক আছে। তো আপনার কিন্তু আরেকটা জিনিস বলে নিচ্ছি, মাস্ট কিন্তু এনআইডি যেটা আছে ওই কার্ডটা অরিজিনাল এনআইডি কার্ডটা দিয়ে করবেন। কারণ অন্যজনের এনআইডি কার্ডটা দিয়ে যখন আপনি করবেন, যখন সিকিউরিটি ধরবে তখন কিন্তু আপনি সাবমিট না করতে পারলে এই অ্যাকাউন্টটা কিন্তু বাতিল।
হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন। তো এই জায়গার মধ্যে আপনাদের আরও প্রবলেমস করতে পারে, আমি প্রবলেমসগুলো বলতেছি এই ভিডিওতে সম্পূর্ণ আর কী কী প্রবলেম হয়। এই জায়গার মধ্যে ওরা বলছে যে বি স্পেসিফিক যে রিলেশন জাকিরের সাথে আপনার সম্পর্কটা কী, ঠিক আছে, এটা ওরা ধরছে। তো এই জায়গার মধ্যে কিন্তু আপনি নগদ বিকাশের মাধ্যমে ডিপোজিট করতে পারেন বা এজেন্টের মাধ্যমে ডিপোজিট করতে পারেন। তো নগদ বিকাশের প্রবলেমগুলোই ধরে, এজেন্টের প্রবলেম ধরবে না, ঠিক আছে। তো নগদ বিকাশে আপনার বলতে পারে যে আপনার এই নম্বরটা সাথে আপনার সম্পর্ক আছে কিনা। তখন আপনি যদি বলেন হ্যাঁ সম্পর্ক আছে, তখন আপনাকে বলতে পারে যে এই নম্বরটা আপনার দিতে হবে, মানে স্ক্রিনশট দিতে হবে। তো স্ক্রিনশট কীভাবে দেবেন, আপনি নগদের নগদের উপরে নম্বরটা থাকতে হবে এবং আপনার যে আইডির নাম, এই আইডির নামটা যেন থাকতে হবে, আইডির নামটা যেন দেখা যায়, এরকমভাবে একটা পিক দিতে হবে, মানে স্ক্রিনশট দিতে হবে, ঠিক আছে। তো এইটা একবার চাই। আরেকবার আপনার দেখা গেছে জিপি বা মাই এয়ারটেল যে সিমের কোম্পানিরই হয়, ওই অ্যাপের মধ্যে আপনার নাম শো করবে, এটা নাম কিন্তু এডিট করা যায়, ঠিক আছে। তো আপনি এডিট করে ওইভাবে পিকটা দিয়ে দিবেন। আমি যদি আরেকটু সহজ ভাষায় বলি, আপনাকে আপনার যে নম্বরটা আছে সেই নম্বরটা আপনার কী করবেন, আপনার যে নম্বরটা আছে আপনার যে নগদ বিকাশের মাধ্যমে ডিপোজিটটা কমপ্লিট করলেন, তো নগদ বিকাশের বললো যে এই নম্বরের আপনার নাম যেন দেখা যায় এরকম একটা পিক দিতে হবে। তো আপনি কিন্তু এরকম পিক দিতে হবে, ওরা কিন্তু ইংলিশে বলবে, আপনি ট্রান্সলেট করে নেবেন যদি না বুঝেন। আর যদি আমাদের প্রোমো ইউজার হন সেক্ষেত্রে আমাদেরকে বলবেন, আমরা সম্পূর্ণটা গাইডলাইন আপনাকে দিয়ে দিব, ওকে। তো এই জায়গার মধ্যে এটা দিয়ে দেবেন। আর 1x আর লাইন মেল সবগুলো কিন্তু সিকিউরিটি ডিপার্টমেন্টের কার্যকলাপ সেম কোয়ালিটি, ঠিক আছে, কোনো বেশ কম নেই, 19-20 নেই, সবগুলো সেম ক্যাটাগরি, সেম টাইপেরই কথাবার্তা বলবে আপনার সাথে। হ্যাঁ, সেমভাবেই আপনি সলভ করতে পারবেন। এক এক সময় হয়তো একটা চাইতে পারে, ঠিক আছে। যদি আপনার নম্বর ধরে আপনি এইভাবে দিয়ে দিবেন, আশা করি বুঝতে পারছেন। তো এই জায়গার মধ্যে দেখেন গ্র্যান্ডসন দেওয়া হয়েছে, মানে দাদা দেওয়া হয়েছে, ঠিক আছে। তো ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন সেন্ড টু স্পেশালিস্ট, তো এটা উপরে পাঠানো হয়েছে, তো এটা দেখানো হবে। তো তারপরে দেখেন আপনাকে কিন্তু আর মেসেজ করতে হবে, যখন এটা বলবে যে স্পেশালিস্টের জন্য দেওয়া হয়েছে, আপনি এটা অপেক্ষা করেন, উত্তরের জন্য অপেক্ষা করেন, তখন আপনার আর কোনো মেসেজের দরকার নেই। তো ওরাই কিন্তু আবার আপডেট দিবে, ডিয়ার কাস্টমার ইউ ক্যান উইথড্র ইউর ফান্ডস, ঠিক আছে। এই জায়গার মধ্যে যদি আপনার এই জায়গার মধ্যে আরও যদি সমস্যা পায়, সেই ক্ষেত্রে আপনার হয়তো বা বলতে পারে যে আরও কিছু ব্যক্তির আপনার নাম পাইতে পারে আইপির সাথে, ক্ষেত্রে দিতে পারে। তারপরে এই জায়গার মধ্যে আরও যে প্রবলেমগুলো করে ওরা, ঠিক আছে, কিছু কিছু সময় করে এই প্রবলেমগুলো, যে ওরা বলতে পারে যে আপনার একটা গভর্নমেন্ট একটা সাইট দিয়ে দিল, যে আপনি গভর্নমেন্ট সাইট থেকে আপনার যে এনআইডিটা সঠিক এটা আপনি আমাদের প্রুভ করে দেন। তো ওরা যদি সন্দেহ মনে হয় তাহলে কিন্তু এটা দেয়, ঠিক আছে। বাট স্মার্ট এনআইডি কার্ড দিয়ে যারা করেন তাদেরকে এই ধরনের কথা জীবনও জিজ্ঞেস করবে না, স্মার্ট এনআইডি কার্ডে ইজিলি আপনাকে দিয়ে দিবে, ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তো যদি ওই প্রবলেমসটা ফেস করেন আমাকে বলবেন, আমি আপনাদের ওটাও বের করতে হেল্প করব, ঠিক আছে। তো দেখেন তারপরে বলছে ডিয়ার কাস্টমার ইউ ক্যান উইথড্র ইউর ফান্ডস, তো এই জায়গার মধ্যে ওকে থ্যাংক ইউ, শেষ। এটা কিন্তু আপনি ব্যালেন্সটা উইথড্র করতে পারতেছেন, ঠিক আছে। তো আশা করি আমি আপনাদের বুঝাইতে পারছি কীভাবে আপনারা ব্যালেন্সটা আপনারা করতে পারবেন, সলভ করতে পারবেন, ঠিক আছে।